শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিদায় অনুষ্ঠানে যদি বক্তব্য রাখতে হয়, কিভাবে বক্তব্য রাখবেন? কিভাবে অধ্যক্ষ মহোদয়কে শুভকামনা জানাবেন? কিভাবে তার যে কার্যক্রম, তার যে দীর্ঘ কর্মজীবন, এগুলো সুন্দরভাবে নিজের ভাষায় তুলে ধরবেন? আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই কোন কোন বিষয়গুলো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন এ বিষয়ে আলোচনা করব। তারপর একটি নমুনা বক্তব্য আপনাদের সামনে হাজির করব, যে বক্তব্য অনুসরণ করে আপনারা বক্তব্য রাখতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়াই চলে যাই আলোচনায়। বিদায় অনুষ্ঠানে বক্তব্যের ক্ষেত্রে, বক্তব্য রাখার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, বক্তব্য যেন সংক্ষিপ্ত ও হৃদয় ছোঁয়া হয়। কথা বলার সময় যেন আবেগপূর্ণ থাকে আপনার কণ্ঠ। বক্তব্য যেন খুব বেশি লম্বা না হয়, বক্তব্য যেন প্রাসঙ্গিক হয়। ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে, পজিটিভ শব্দ ব্যবহার করতে হবে, যেমন কৃতজ্ঞতা জানানো, সম্মান জানানো, শুভকামনা, হ্যাঁ, এই কথাগুলো ব্যবহার করতে হবে। তার সঙ্গে যদি আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি বা অভিজ্ঞতা যদি থাকে, কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছিল বিধায় তার দ্বারস্থ হয়েছিলেন, তিনি সহযোগিতা করেছেন, যে কোনো ইতিবাচক ঘটনা, ইতিবাচক স্মৃতি যদি তার সঙ্গে ঘটে থাকে আপনার, সেটা আপনি শেয়ার করতে পারেন। পেশাগত অবদান তুলে ধরবার চেষ্টা করবেন। তিনি একজন অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম কিভাবে সামলেছেন, হ্যাঁ, সততা কেমন দেখিয়েছেন, তার নেতৃত্ব কেমন ছিল, সেসব উল্লেখ করবেন। দেখেন, একটা মানুষ, ভালো মন্দ মিলিয়েই মানুষ, একটা মানুষ কখনোই 100% পারফেক্ট নয়। তাই অবশ্যই বিদায় বেলায় ইতিবাচক কথাগুলোই বলতে হবে। নেতিবাচক কোনো ঘটনা থাকলেও সেগুলো শেয়ার করা যাবে না। ভবিষ্যতের জন্য অবশ্যই তাকে শুভকামনা জানাবেন। তার আগামীর পথ চলা যেন আরও অনেক বেশি সুন্দর হয়, তিনি যেন সুস্থ থাকেন, এই প্রত্যাশা সবসময় রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে একটি নমুনা স্ক্রিপ্ট, নমুনা বক্তব্য দেখে নিই, তার উপর ভিত্তি করে আপনারা অধ্যক্ষের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারবেন। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা বা সালাম জানাতে পারেন। আজকের এই বিদায় অনুষ্ঠানের প্রধান ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব অমুক। আজকের দিনটি আমাদের জন্য ভীষণ বেদনাবিধুর এবং আবেগের, কারণ আমরা একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, একজন দক্ষ প্রশাসক, একজন দূরদর্শী নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিত্বকে হারাতে যাচ্ছি, যিনি তার কর্মজীবনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সমাপ্ত করে আমাদের কাছ থেকে বিদায় নেবেন। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় শুধু এই কলেজকে প্রশাসনিকভাবে নয়, একাডেমিক উৎকর্ষতা, শৃঙ্খলা ও মূল্যবোধের এমন একটা জায়গায়, এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন, তা আমরা সবসময় গর্বের সঙ্গে স্মরণ করব। শিক্ষার্থীদের প্রতি তার গভীর দায়বদ্ধতা এবং শিক্ষকদের প্রতি সম্মানজনক আচরণ আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আমরা অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে শিখেছি কিভাবে দৃঢ়তা ও মানবিকতার সমন্বয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। সংকটকালে তার বিচক্ষণ সিদ্ধান্ত, সকলের কথা শোনার মন মানসিকতা এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব এই কলেজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ থেকে আমরা হয়তো তাকে নিয়মিত এই ক্যাম্পাসে পাবো না, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, শৃঙ্খলা ও শিক্ষা আদর্শ এই কলেজের প্রতিটি করিডোরে, প্রতিটি শ্রেণীকক্ষে বহমান থাকবে। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, আপনার আগামী জীবন হোক সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্যে ভরপুর। সবশেষে আপনার সুদীর্ঘ গৌরবময় কর্মজীবনের জন্য কলেজের সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, এভাবেই কলেজের অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখা যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।